এদেশে এখনো ইসলাম প্রেমিক মানুষ এখনো মরে যায় না, কথা বলো ঠিক না? এখনো এদেশের ভিতরে ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক, রাসূলের সৈনিক এখনো জীবিত রয়েছে। যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত ইসলাম বিরোধী বেঈমানেরা স্বপ্ন দেখছে এদেশ থেকে ইসলামকে উঠিয়ে দেবে, এদেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করবে, তাদের স্বপ্ন সম্পূর্ণ ভুয়া, কথা বলো ঠিক না? আজকে মুসলমান বিড়ালের মতন আওয়াজ দেওয়ার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে ওই ফিলিস্তিনে। আজকে মুসলমান প্রতিটা জায়গায় বিপদ আর বিপদ। মুসলমানের একটা হাতিয়ার হলো, সেটা হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, কথা বলে ঠিক না? মুসলমানের আর কোনো হাতিয়ার নাই, মুসলমানের কোনো অস্ত্র শস্ত্র নাই, মুসলমানের কোনো উড়োজাহাজ নাই, দামি কোনো ট্রেন নাই। মুসলমানের একটা পাওয়ার আছে, সেটা হলো ইমানি শক্তি। মুসলমান যখন ইমানি শক্তি নিয়ে চাপে পড়ে এদেশ থেকে বাতিল, এদেশ থেকে ইসলাম বিরোধীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, কথা বলে ঠিক না? এজন্য মুসলমান আওয়াজ দিলে সিংহের মতন দিবা, বিড়ালের মতন দিবা না। মায়ার নবী মক্কা নগরীতে একা ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর জন্য। মক্কা নগরীতে নবী ছাড়া ইসলামের প্রেমিক কেউ ছিল না, ইসলামের কেউ জানটা হাতে নেওয়ার মতন কেউ ছিল না। মায়ার নবী বুকে সাহস রেখে, রহমতের নবী নিজের জীবনকে বাজি রেখে লক্ষ লক্ষ ইহুদির মোকাবেলা একলা করেছে। নবীজি একা একা মোকাবেলা করেছেন। এই একা একা মোকাবেলা করেছে আপনার মতন সাহস নিয়ে নয়, আমার মতন সাহস নিয়ে নয়। আবু জাহেল ঘোষণা করলেন, তার চাচা আবু তালেব ঘোষণা করলেন, ও ভাতিজা, মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে, তোমার নামে আমার কাছে নালিশ দেয়, তোমার কাছে আমার কাছে বিচার দেয়। আমি কেন তোমার শাসন করি না? ও ভাতিজা, তোমার আওয়াজ বন্ধ করো, কণ্ঠ নিচু করো, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না মক্কা নগরীতে। ও ভাতিজা, সাবধান হয়ে যাও। মক্কার সমস্ত কুরাইশরা, মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ আছে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবে। ও ভাতিজা, আমি তোমারে বড় ভালোবাসি, আমি চাই না তুমি ক্ষতির মুখে পড়ো, কারণ সমস্ত মক্কাবাসীরা এই কথা বলার পর মায়ার নবী বললেন, ও আমার চাচা, আপনি আমার চাচা হতে পারেন, আমি মুহাম্মদ এই মক্কা নগরীতে ইসলামের ঝান্ডা একা নিয়েছি, আমি কোরআনের দাওয়াত দিতেছি একা, কালিমার পতাকা নিয়েছি একা। আমার জীবন চলে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, তারপর এই দিন ইসলাম থেকে আমি সরে দাঁড়াবো না। আমার জীবনটা চলে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, তারপরও আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ইমানের পাওয়ার কম না বেশি? কথা বলুন। ইমানের আওয়াজ কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? মায়ার নবীর ইমানের পাওয়ার কত বেশি ছিল? এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, মায়ার নবীর ইমানের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে রহমতের নবীর ইমানের পাল্লাটা অধিক ভারী হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল
আমি আল্লাহ আপনার জন্য পুরো পৃথিবীটাকে সিজদার জায়গা বানিয়ে দিলাম। আপনার জন্য আমি আল্লাহ পাক পুরো পৃথিবীটাকে কি বানিয়ে দিলাম? কথা বলেন, কি বানিয়ে দিলাম? আপনার জন্য আমি পুরো পৃথিবীটা সিজদার জায়গা বানিয়ে দিলাম। আপনার উম্মত আকাশ পথে যাইবে, স্কাই আকাশ পথে যাবে, বিমান দিয়ে যাবে, নামাজের সময় হবে, সিজদা দেও সাথে সাথে কবুল করবে কে? আপনার উম্মত হিল পাহাড় জাবালুন পাহাড়ের উপর উঠছে, সিজদা দেও, নামাজের সময় হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলে সিজদা দিবা, সাথে সাথে ওই সিজদা কবুল করে নেব। আপনার উম্মত বিশাল বড় সাগর, সেই সাগরের ভিতরে গেছে, অসীম মহাসাগর, যার কোনো কুল কিনারা নাই, চতুর্পাশে শুধু পানি আর পানি। আপনার উম্মত সেখানে চতুর্পাশে পানি, বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে। আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, সাথে সাথে আমি রব হাজির হয়ে যাব। তাহলে এই উম্মতের কদর আছে না নাই? কথা বলেন বাবাদের, একটু কথা বলেন, এই উম্মতের কদর আছে না নাই? এই উম্মতের কদর কেমন, দাম কেমন, এই উম্মত কেমন দামি। মায়ার নবী বলেন আনা আখিরুল আম্বিয়াই, আমি নবী বললাম শেষ নবী। আমি কি নবী? কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করব বাবা, মুখস্থ করো, কাহিনী বলবো না। মায়ার নবী বলতেছেন আনা আখিরুল আম্বিয়াই, আমি নবী বললাম শেষ নবী। আনা আখিরুল আম্বিয়াই ওয়া আনতুম আখিরুল উম্মাম, আর তোমরা হলে শেষ উম্মত। শেষ নবীর মর্যাদা যেরকম সকাল নবীর উপর, শেষ উম্মতের মর্যাদা সকল উম্মতের উপর। এই নবীর উম্মতরা কি কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না? এই নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। এই নবীর এত দাম, এই নবীর উম্মতের এত দাম, এত দাম। বলে কেমন দাম? বলে অন্য অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল। সমস্ত সৃষ্টি জাহান এই নবীর জন্য সৃষ্টি করেছে। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো রবের জন্য পাগল। আর আমার মালিক নিজের কলিজার বন্ধু রহমতের নবীর জন্য পাগল। ঠিক না? পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ পাক নিজের কলিজার বন্ধু, নিজের কলিজার বন্ধু হাবিবের জন্য বড় পাগল।